أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمات صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ذلك على الشاهدين والشاكرين হাজরান মজলিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তোর শুকর আদায় করেছি যে আল্লাহ তাআলা বহু ব্যস্ততার মাঝে রমজান মাসে মসজিদ আসার সুযোগ করে দিলেন। আসতে পেরেছি, বসতে পেরেছি, কথা বলার শোনার সুযোগ পেয়েছি, এই জন্য সবাই শুকর আদায় করেছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। সেই সাথে প্রাণপ্রিয় নবীর প্রতি দরুদ জানার ওসিলায় আমরা আজকে মাহে রমজানের রোজা পেয়েছি, জানার জন্য আজকে কোরআন শরীফ পেয়েছি, জানার ওসিলায় আমরা পথের দিশা পেয়েছি, জান্নাতের রাস্তা পেয়েছি। আল্লাহ তাআলা সেই নবীর প্রতি অফুরন্ত দরুদ পঞ্চায়েত আল্লাহুম্মা আমিন। সেই সাথে স্মরণ করছি কোরআনকে টেকার জন্য, তাওহীদকে টেকার জন্য, তাগুতের বিরুদ্ধে না করলেন জীবনের মায়া, না করলেন সংসারের মায়া, সংসার ত্যাগ করে জীবনকে বিলাই দিলেন ওই শহীদ সোহাদার আল্লাহ মর্যাদা বাড়াই দিয়েছিল আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি আমাদের আপনজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাআলা সবাইকে রমজান মাসের খাতিরে লাইলাতুল কদরের ওসিলায় সবাইকে জান্নাত দিক আল্লাহুম্মা আমিন। পেয়ারে হাজিরিন, রমজান মাসের ফজিলত জ্ঞান থেকে আরম্ভ করে আজ পর্যন্ত শুনে আসতেছি, কিন্তু রমজান মাসে কী শিখনো, কী পাইলাম সেটা আমরা চিন্তাধারা করি না। রোজাও শেষ, দেখা যাবে ইনশাআল্লাহ আবারও যেই হয়ে যাব। কামারের কাছে গেলেই কামার যখন আগুনে পোড়াইয়া লোহাকে ডাং দেয় হাতুর দিয়ে, লোহা বলে যতই ডাঙ্গাও আমি যেই আর যেতে গাতে আমি যেমন আছি সেই রকমই থাকবো। দাও তৈরি করি না বাইশ তৈরি করি, আর মানুষকে মারা যন্ত্রই তৈরি করি। লোহা বলে যেতে গাতে আমি যেমন আছি সেই রকমই থাকবো। তো আমরা আজকেও পৃথিবীর সব থেকে বাংলাদেশে বেশি ওয়াজ মাহফিল হয়, বেশি বয়ান হয়, কিন্তু আজকে বাংলাদেশের মানুষ শয়তানকেও হার মানালো, আইয়ামের জাহিলিয়াতকেও হার মানালো। তার বাস্তব প্রমাণ এই যে কয়েকদিন আগে মাগুরার যে ঘটনা, বাপ বেটায় ধর্ষণ করলো, বলি নাউজুবিল্লাহ। এটা পশুও করতে পারে না, তার কারণ তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাআলা বললেন ইত্তাকুল্লাহ, আমার ভয়, মরে গেলে জাহান্নাম আসবে, কবরে 99টা সাপ থাকবে, ফুলছেরাত পার হওয়ার লাগবে, এই ভয় তাদের ভিতরে নাই। আমি যেন প্রায় বলি যে মা বোনদের পর্দার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি মনে করি আল্লাহ তাআলা বলছেন পুরুষদেরকে যে তোমরা তোমার নিচের চোখটা নিম্নগামী করো। চোখ খারাপ হয়ে গেলে যে লেন্সের দরকার, আজকে প্রতিটা পুরুষ সাবাল্লেক এদের এখন আল্লাহর ভয়ের লেন্স চোখে লাগাতে হবে। আর আল্লাহ তাআলা তো এই জন্যেই এই যে সবে মাহে রমজানে যে আয়াতটা নাজিল হয়েছে, এটাতে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি রোজা এই জন্য ফরজ করেছি বান্দারা, যাতে করে তোমরা, আমি যে আল্লাহ আছি আমার ভয় অন্তরে পয়দা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আজকে আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দীর্ঘ একদিন নয়, 2 দিন নয়, যেদিন ভূমিষ্ঠ হলেন দুনিয়াতে তাশরিফ আনলেন, সেদিন থেকে দীর্ঘ 40টি বছর
আইয়ামে জাহিলাতের সমাজ, মূর্খতার সমাজকে পাল্টাইয়া দিয়া শান্তির পতাকা উঠার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে শান্তির বার্তাবাহক ঘোষণায় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী গো, আপনাকে নবী বানাই নাই, আপনাকে শুধু রসুল হিসেবে প্রেরণ করিনি, আপনাকে রহমত দিয়ে পরিপূর্ণ করেই আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সেই রহমতের নবী দীর্ঘ 40টি বছর ধরে যে আইয়ামে জাহিলিয়া সব থেকে নারী পিপাসু বেশি ছিল, মদ নিয়ে বেশি ছিল, কে কতটুকু মদ খেতে পারে, সমাজকে পাল্টাই দিতে পারলেন না। উদাহরণস্বরূপ বলা যায়, আমার হাতে যে মোবাইলটা আছে, এই মোবাইলটা কিনে যদি ব্যাটারিটা এক জায়গায় করি, সেটটা আরেক জায়গায় করি, সিমটা আরেক জায়গায় করি, তারপরে যদি কানে লাগে কথা বলা শুরু করে দিই, কথা শোনা যাবে, বলা যাবে? তারপর মোবাইলটা যেদিন কিনছি, কেনার পরপরই এর সাথে একটা গাইড বুক দিয়েছে, একটা খাতা দিয়েছে, কেমনে আপনি মোবাইলটাকে চালাবেন, কিভাবে মোবাইলটার পরিচর্যা করবেন, কিভাবে কি করবেন, সব নোট করে দেওয়া আছে মোবাইলটাতে, নিয়ম নীতি বইটাতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আমি রহমান, সৃষ্টি করেছি মানুষকে, সাথে সাথে কোরআনুল কারীম দিয়েছি, শুধু মানুষকেই নয়, সৃষ্টি করে আমি ক্ষান্ত হই নাই, মানুষ কেমনে চলবে এই জন্য আমি একটা বিধান নাজিল করেছি। হযরত আদম মা হাওয়া একটি ভুলের জন্য 350 বছর কান্নাকাটি করলেন। যখন ক্ষমা আল্লাহ তাআলা গ্রাহ্য করলেন, মাফ করে দিলেন, আদম চিন্তা করল যে আমরা তো ভুলের জন্য এত হয়রান, এত পরেশান, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাপড় খুলে নিয়ে বের করে দিল, এরপরে যদি আবারও ভুল করে বসি তো দশা কি হবে, কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন করে নোট করে দিলেন, আমাদের নবীজিকে জানাই দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ তাআলা বললেন যে কোনো মানুষ, ও আদম, প্রথম মানুষ যেহেতু তুমি, ও তোমার স্ত্রী হাওয়া, জেনে রাখো আমার নির্দেশন, আমার গাইডবুক একটার পর একটা যেতেই থাকবে। যে ব্যক্তি আমার গাইডবুকের ছায়াতলে অংশগ্রহণ করবে, গাইডবুকটা মেনে নেবে, সেই ব্যক্তির কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই বলে সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো ভয় থাকবে না, পরকালে মরার পরে সে নিশ্চিন্তে জান্নাত চলে যাবে, জান্নাতেরও কোনো চিন্তা ফেকে থাকবে না। কারণ একটাই, গাইডবুক আল কোরআনুল কারীম আমাদেরকে পাথি হিসেবে সংগ্রহ করতে হবে। পেয়ারে হাজিরিন, আসুন, রমজান মাস এত বরকত, এত ফজিলত, যেটা শুরুতে বললাম, একটা নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়, একটা ফরজ ইবাদত করলে 70 থেকে 700 গুণ ফরজের সমতুল্য হিসেবে গণ্য করা হয়। কারণটা কি? কারণ একটাই, এই মাসে কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 26 তারিখ দিবাগত আত রাসূলের প্রতি কুরআনুল কারীম নাজিল করলেন। আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টি বছর ধরে ধ্যান করলেন, সাধনা করলেন, যে আরব দেশে একটা উট নিয়ে একটা উট আরেকজনের জমির ফসল খেয়েছে, নষ্ট করে ফেলছে, এইটাকে কেন্দ্র করে প্রায় 40 বছর ধরে যুদ্ধ চলেছিল। কে মা কে বোন ভেদাভেদ ছিল না। পশুর আচরণ যে এলাকায় ছিল, যে সমাজে ছিল, সমাজকে পাল্টার জন্য রহমতের নবী দিনরাত চিন্তা করলেন, ফিকির করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, চিন্তা করছো তো ঠিক আছে, আপনি তো আমাদের শুরু থেকে নবী, যখন জান্নাতে ছিলেন, যখন তৈরি করেছি তখন থেকে আপনি নবী, কিন্তু নবীত্বের দায়িত্ব আপনার এখনো দেওয়া হয়নি। দায়িত্ব বলতে আপনারা জানেন,
যখন কাউন্সিলের ভোট হয়, 3 মাস পর ভোটে যিনি জয়লাভ করেন, নতুন চেয়ারম্যান মহোদয়কে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, শপথ পাঠ করা হয়। সেদিন থেকে সে পুরাপুরি এলাকার চেয়ারম্যান। আর যেদিন ভোটে জয়লাভ করলো সেদিন কিন্তু চেয়ারম্যান নয়, সেদিনও চেয়ারম্যান, কিন্তু দায়িত্ব তিনি তখন তাকে বুঝিয়ে দেওয়া হয়নি, তার কার্যক্রম বন্ধ ছিল, বন্ধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব শুরু থেকেই নবী, শুরু থেকে রসুল, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়নি। দায়িত্বটা হলো হীরা পর্বতে গুহায় যখন 40 দিন পূর্ণ হলো, জিবরাইল চলে আসলেন। অনেক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রসুলকে সালাম দিলেন যে আপনি আল্লাহর পয়গম্বর। রসুল কিছু বুঝতে পারলেন না। এরপরে বললেন ইকরা পড়ো। রসুল বললেন লা কারিফ, আমি পড়তে পারি না, পড়তে জানি না, বলেন নাই। 3 বার যখন বলল ইকরা পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও জিবরাইল, তোমার কথা মতো যদি আমার বন্ধু পড়া শুরু করে দেয় তাহলে তো তুমি আমার বন্ধুর ওস্তাদ হয়ে যাবা। আর আমার বন্ধুর ওস্তাদ শুধু আমি একাই রব্বুল আলামিন। আর যে হীরা গুহায় তোমাকে পাঠাইছি একটাই ভার্সিটি আর একটাই ছাত্র, আমার বন্ধুর কোনো ছাত্র শিক্ষক থাকবে না দুনিয়াতে। এই জন্য তোমার কথা মতো আমার বন্ধু পড়তে পারেন না। জিবরাইল, এক কাজ কর, আমার বন্ধুর সাথে তোমার বুকটা মিলাইয়া দে, জোরে চাপ দিয়ে ছেড়ে দাও আর পড়তে থাকো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের 5 নম্বর আয়াত নাজিল হলো। জিবরাইল যখন পড়লেন, আল্লাহর হাবিব বললেন এই পড়াটারই দরকার, যে পড়ার মধ্যে আল্লাহর নাম আছে এই পড়ার দরকার। তিনি পড়া শুরু করে দিলেন। কোরআনুল কারীমের প্রথম যে আয়াত নাজিল হলো, প্রথম যে কথা নাজিল হলো, সেই কথার নামটা হচ্ছে পড়ো। পড়া দিয়ে শুরু। উতলু মা উহিয়া ইলাইকাল কিতাব। আল্লাহ তাআলা বললেন নবী গো, আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এই কিতাবটা পড়ো। আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আজকে আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের দুর্দশা এই হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার শেষে বললেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মিনার রাব্বিকুম ওয়া আনজালা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, কাদ জাআকুম বুরহান, তোমার কাছে, তোমাদের কাছে বুরহান নামক একজন বার্তাবাহক প্রেরণ করেছি। রব্বাকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিন, এবং আমার পক্ষ থেকে সুস্পষ্ট একটা কিতাব নাজিল করেছি বলি সুবহানাল্লাহ। যেটা আগে বললাম, মোবাইল কিনতে গেলে যেরকম গাইডবুকের দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি, নবীগো এখনো গাইডবুক দেওয়া হয়নি, মানুষ কেমনে চলবে। যতক্ষণ গাইডবুক দেব না ততক্ষণ মানুষ আর পশু সমান। তারপর আল্লাহ রসুল গাইডবুক পেয়ে গেলেন হীরা পর্বতে, হীরা গুহায়। অনেক লম্বা চূড়া ঘটনা দিকে যাচ্ছি না। এই গাইডবুক অনুযায়ী যখন আল্লাহর নবী গোপনে গোপনে 3 বছর ধরে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জেহেল বুঝতে পারল যার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা শোনা যাবে না। এমনকি কোরআনের দাবিদার, কোরআনের সুসংবাদদাতা নূরাম মুবিন যাকে বলা হয়েছে, তেনাদেরকে 3 বছর কারাবদ্ধ করা হয়েছিল, শিয়াবে আবু তালেবে বন্দী করা হয়েছিল। আজকে বাংলাদেশে যারা কোরআনের কথা বলে, অনেক নির্যাতনকে পাড়ি দিয়ে আমরা বর্তমানে এই পর্যায়ে চলে যাচ্ছি। বাংলাদেশে যত এখন যে আভাস পাওয়া যাচ্ছে কোরআনের আভাস, তার কারণ ভালো করে বুঝুন। যখন একটা মেয়ের, একটা মহিলার প্রেগন্যান্সি অবস্থা শুরু হয়ে যায়,
ডেলিভারি যত কাছে আসে তত পেটের ব্যথা বেশি হয়ে যায়। আজকে বাংলাদেশের যত খুন খারাপি চলছে তাতে বোঝা গেল বাংলাদেশ অতি শিগগির কোরআন চলে যাবে সংসদে, যার ফলে মানুষ আজকে এত খারাপ হয়ে যাচ্ছে। আর খারাপ হওয়ার পিছনেই বড় কারণ একটাই, কোরআনের বুঝ মানুষের ভিতরে চলে যাচ্ছে না, মানুষের বুঝ চলে যাচ্ছে অন্যদিকে, যার ফলে এত খারাপ হচ্ছে। প্যারে হাজিরিন, এই মাস রহমতের মাস, বরকতের মাস, কোরআন নাজিলের মাস। আমি বলছিলাম হয়তো সরকার বাহাদুর বিশেষ বিশেষ দিনগুলোতে একদিন 3 দিন পর্যন্ত ছুটি ঘোষণা করেন। ওই দিনটার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য, সম্মান ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু ও আমার হাবিব, যেহেতু এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছি, এই মাসের শুকরিয়া স্বরূপ একদিন করলে হবে না, এই মাসের শুকরিয়া 2 দিন করলে হবে না, 10 দিন করলে হবে না, আমি গোটাল 30টা দিন মাহে রমজান তোমার জন্য ফরজ করলাম, তোমার উম্মতের জন্য ফরজ করলাম, যাতে করে দিনে সিয়াম করে, দিনে রোজা থাকে, রাতে দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করে। এই জন্য কোরআনুল কারীমের শুকরিয়া স্বরূপ 30টি রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে। এটা 1 নম্বর কারণ হতে পারে। তাহলে বোঝা গেল কোরআন আমাদেরকে বেশি অধ্যয়ন করতে হবে। আজকে ওই যে ঘটনা করে বলতে হয়, মুসার জামানায় এক হাফেজ কোরআনুল কারীম শিখছে, তাওরাত কিতাব শিখছে। হাফেজ মানুষ রাস্তায় ফিতা ছেড়ে গেছে, স্যান্ডেল, মুসির কাছে গেছে, মুসি সেলাই করতেছে আর হাফেজের বেটা কোরআন তেলাওয়াত করতেছে। সেলাই শেষ, মুসিদ দিছে, বাবা নেও। ছেলে চলে যাচ্ছে, ভালো করে বোঝেন, ছেলে চলে যাচ্ছে। মুসি বলছে, এই বেটা টাকা দাও। বলছে, হুজুর আমার তো টাকা নাই, আমি তো কোরআন তেলাওয়াত করে শোনাইলাম, তাওরাত কিতাব পড়ে শোনাইলাম। কছে, বুঝি না তোর বকবকি, তুমি কি করছো না করছো জানি না, তুমি টাকা দাও। মুসির দরকার টাকা, পারিশ্রমিক। ছেলে কষ্ট হইল, কাঁদতে কাঁদতে মাদ্রাসা চলে গেলেন, সামনে ফেল দিলেন বই, যার এই কিতাব পড়বো না, যে কিতাবের কোনো মূল্য নাই। হুজুর বলছে, বা কি হয়েছে, কি হয়েছে? বলে, এই ঘটনা। আমি একবার নয়, 2 বার নয়, অনেক পারা পড়লাম, অনেক কিতাব পড়লাম, অনেক কিছু আয়াত পড়লাম, মুসি ছেড়ে দেয় না, টাকা বোঝে। হুজুর ছেলেটাকে বললেন, বাবা একটু ধৈর্য ধর। পকেট থেকে একটু পাথর বের করে দিছে, যাও পাথরটা বিক্রি দেখাও, মুখ দোকানে যাও, উঠে দরম না মিললে আরেক জায়গায় যাইও, কিন্তু পাথরটা বিক্রি করিও না। মুদির দোকানে সর্বপ্রথম গেছে, মুদির দোকানদার দেখছে আসলে তো কাঁচার মতো হয়, বাটখারা ব্যবহার করা যাবে। বাবা কত চাও? বল, দাম আপনি বলেন চাচা। হাফেজ ছেলে নর্মাল হয়, দুর্বল হয়। বলছে 50 টাকা দেব। তো হুজুর বলছে বিক্রি করিও না। আর এক দোকান গেছে, না এতে দেব না। তো বানিয়ার দোকান গেছে, তাড়াতাড়ি বলছি। বানিয়ার দোকানে বাস করে দেখে যেটা পাথর না, এটা তো মানিকের ঢেকা। স্বর্ণকার কষ্টি পাথরে যাচাই করে দেখলো, বলছে, বাবা এটা পেয়েছো কই? তোমার কাছে যে মহামূল্যবান জিনিস আছে, এটা একবার নয়, 2 বার নয়, গোটাল মার্কেটে যত স্বর্ণকারের দোকান আছে, এই দোকানের সমস্ত মাল বিক্রি করলো, তোমার এই পাথরের মূল্য হবে না। বলি সুবহানাল্লাহ। চলে আসছে ছেলে, বলছে, বাবা কি বলছে? বলে 50 টাকা দিতে চাইছে। সেটি করলে দোকানে 200 দিতে চাইছে। এরপরে স্বর্ণকারের দোকানে গেছি, সে বলছে 7 বার বিক্রি করলো, এই পাথরের মূল্য হবে না। ওস্তাদ বললেন, বাবা মুসির কাছে প্রথম গিয়েছো, মুসি এটা যে পরশ পাথর, এটা মানিক, এই পরশ পাথর বুঝার মতো তার দিমাগ ছিল না। সিটি গোলের দোকানে গেছো, তার কাছে ওইরকম তবিল ছিল না, বুঝার মতো ব্যবস্থা ছিল না। স্বর্ণকারের কাছে গেছে, স্বর্ণকার বুঝি ফেলছে এটা পরশ পাথর।
আজকে কোরআনুল কারীম যারা বুঝতে পেরেছে তারা সোনায় সোহাগা হয়ে গেছে। হযরত ওমরের মতো মানুষ কোরআনের ছায়া তলে এসে তিনি আর কাফের থাকলেন না। আল্লাহ রাসূল বলছেন আমার পরে যদি কেউ নবী হতো হযরত ওমর হতো, বলি সুবহানাল্লাহ। নবী হওয়ার যত যোগ্যতা, যত ফিটনেস সব হযরত ওমরের কাছে ছিল। কোরআন বুঝেছিল হযরতে বিলাল, হযরতে তালহা, হযরতে সুমাইয়া। আজকে কোরআন বুঝতেছে এক শ্রেণীর আলেম, যেরকম সুমাইয়া জীবনের মায়া করলেন না, আজকে এক শ্রেণীর আলেম জীবন যায় আর থাক সেদিকে ভ্রুক্ষেপ নাই, কোরআন থাকবেই, কোরআন চলবেই। আজকে বাংলাদেশের এক দল ধ্বনি দিচ্ছে, কোরআনের ছায়াতলে সমস্ত মানুষকে আহ্বান করার জন্য সর্বাবস্থায় ডাক দিচ্ছে। আসুন, কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নাই। মুক্তির পথ, একমাত্র পথ সেটা হচ্ছে কোরআন। আর কোরআনুল কারীমের বাস্তব নমুনা আমাদের নবীজি সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনের জ্বলন্ত মুজিজা। হযরতে আদম থেকে আরম্ভ করে যত নবী আসছেন, নবীরা চলে গেছেন, তাদের মুজিজাও শেষ। মুসা চলে গেছে, মুসার মুজিজা শেষ। এখন লাঠি ফেললে আর সাপ হবে না। দাউদ পয়গম্বরের মুজিজা ছিল লোহা ধরলেই হাতে গলে যাইতো, ইচ্ছা মতো অস্ত্র তৈরি হতো। দাউদ পয়গম্বর চলে গেছে, তার মুজিজাও চলে গেছে। ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়ায় কুম্বিসমিল্লাহ বলার সাথে সাথে জিন্দা হয়ে যেত মৃত্যু মানুষ। ঈসা পয়গম্বর দুনিয়াতে নাই, তার মুজিজা শেষ। কোরআনুল কারীমের নবী বাকি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 24,000-এরও বেশি মুজিজা ছিল। সবথেকে জীবন্ত মুজিজা কোরআনুল কারীম। নবীজি নাই, কিন্তু তার মুজিজা এখন নয়, কিয়ামত পর্যন্ত থাকবে, বরঞ্চ বাড়তে আছে, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যত মানুষ কোরআনকে নষ্ট করার জন্য, কোরআনকে দাবে দেওয়ার জন্য কোরআনের পাখিদেরকে ধরে ধরে কাতারবন্দি করে মারার পরেও এখন দেখুন বাংলাদেশে মানুষ যে হারে কোরআনের পিছনে লাগছে, এতদিন দেখা যায়নি এরকম মানুষ। আসুন আমরা সবাই কোরআনের ছায়াতলে আসি। আল্লাহ যেন সবাইকে কোরআনের ছায়াতলে আসে, রমজান মাসের বরকত হাসিল করে পরকালে জান্নাত নেওয়ার আশায় আল্লাহ যেন আমাদের নেয়াত পুরাপুরি করে আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের বাহক এবং ধারক হিসেবে আল্লাহ তার বন্ধু হিসেবে কবুল করে নেন। ইনশাআল্লাহ, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।